কি ঢুকাইছো প্যান্টের ভিতরে? হ্যাঁ কই হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো এই যে চা আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছে। আর ওই দেখো বাবু এখনো পর্যন্ত সেই মুখ ধুয়েই যাচ্ছে, কি গো আসবা না খেয়ে নেবো? ও আসুক, যখন ইচ্ছা তখন আসুক। কিন্তু একটা কথা, বেবি কিন্তু আমার জন্য বসে থাকে যতক্ষণ না আমি মুখ ধুই। গেঞ্জি ছোট হয় নিবি কি, মোটা হয়ে গেছো। গেঞ্জি কখনো ছোট হয় না, মানুষ হয় লম্বা হয় নয় মোটা হয়, কি তাই তো? এটাই বুঝেছো? গেঞ্জি ছোট হয়ে গেছে, কই প্যান্টটা তো ছোট হচ্ছে না, কি বলো? প্যান্টটা নতুন কিনেছি, এই গেঞ্জিটা 1 বছর পুরনো। তাহলে 1 বছরে তাহলে ভাবো কি হারে তুমি চেহারাটা বানিয়েছো। আমি যে মুখটা ধুয়ে আসছি, গামছা বেরি করতে যাও না? না, চা ঠান্ডা হবে তাতি। অবশ্যই। তা খাই বেবি? হ্যাঁ বলবো তারপরে খাই না, ঘরে বসো, বাইরে বসছো। ভাই ঘরে প্রচন্ড গরম, আর মানে সকাল 7টা বাজতে পারে না, আমাদের ঘরে প্রচন্ড পরিমাণে রোদ উঠে, ঘরে না মানে যাই হোক টিনের তো টিনে সূর্য ওঠে মানে, হ্যাঁ গো আমাদের ঘর থেকে প্রথম স্টার্ট হয়। ধরো হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমরা ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা আগে একটু চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, কোথায় অনেক কিছু হবে। হ্যাঁ, কোথায় দেখা করবো? কোথায় দেখা করবা? তোমরা বলো কোথায় দেখা করবে, কোথায় দেখা করতে চাও? এই বিস্কুটটা খুব ভালো, একটা টেস্ট করে দেখো, একটাই খাওয়া। হ্যাঁ এমন কেন রে? আমার ভালো লাগে। তো বন্ধুরা এই চা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু স্বাস্থ্য কেন্দ্রে আমার দিদার জন্য কিছু ওষুধ নিয়ে আসি। একটা গেঞ্জি পরে যাবা তুমি? দুটো গেঞ্জি পরে যাবো নাকি? না, একটা গেঞ্জি তুমি কয় বছর ধরে তুমি পরছো বলো তো বিটি? আরে ভাই আমি কি বলছি ভাই, পারে। মান সম্মান দিয়ে আমার যায় আসে। আমি কি বলছিলাম ভাই, এই গেঞ্জিটা আমার খুব পছন্দ, বিয়ে বাড়িতে আর পরে এই যাও না। গেঞ্জিতে আমি খুব কমফোর্ট। আমি এই গেঞ্জি পরবো, কে কি বলছে না বলছে, কে কি খারাপ পাচ্ছে না পাচ্ছে, আমার কোনো যায় আসে না। তো অন্য কেউ কিনে দিয়ে যাক আমাকে, রাস্তায় বসবা কিন্তু দেখবা ঠিক- সেম কোয়ালিটি লাগবে আমার, সেম কোয়ালিটি। এমন রাস্তায় বসবা দেখবা ঠিক পাবা। হুম, রাস্তায় বসে পড়ো। তুমি তো বসতে পারো আমার জন্য। না না, নজন বসবো। তো আজকে রান্না কি হবে? আজকে আসার সময় ডিম নিয়ে আসবা, ডিমের কারি করবো। সব সময় ডিমের কারি না, কিছু আর করার ভালো লাগে না বুঝছো। আজকে না ডিমের একটা নতুন আইটেম আমি জানুকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তুমি আজকে করবা তাই তো? হ্যাঁ, তুমি আজকে না, করবা। আমি তোমাকে শিখিয়ে দেবো, তুমি করবা, ঠিক আছে? জানো আমি ঘুরে আসি। হ্যাঁ, নজন নিয়ে আসবা। হ্যাঁ, নজন। আচ্ছা। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। আমার তো আজকে পড়া নেই, বিকালবেলা পড়া, তাই জন্য আমাকে এতক্ষণ দেখতে পাওনি। আমি পড়তে বসেছিলাম, দেখি তো মা কি করছে। ও মা কি করছে গো? বিকি সে 1 ঘন্টা হয়ে গেছে, ও যে গেছে ডিম আনতে, এখনো ডিম আনবে, তারপর আমি রান্না করব। তাহলে ভাবো, তাহলে এখন বেলা কটা বাজে? মাম্মাম আজকে আর কিছু রান্না বান্না করবো না, ভাত ঘি আর লঙ্কা দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? পাপা এত দেরি করছে কেন গো? পাপাকে একটা ভাত দেবো, সেটা হচ্ছে ভেঙে ভেঙে। ওটাই করবো খানা, ঠিক আছে? তো এখন মা কাছাকাছি করেও, এখন আমি যাই পড়তে বসি। ও মা ফোন এসেছে, দেখি কে ফোন করলো। তাড়াতাড়ি আসো। ও মা, মা জেম্মা ফোন করেছে। জেম্মা জেম্মা ওই হচ্ছে কি বলে তোমার টুম্পা। বাড়ির থেকে যাওয়ার সময় কত ডায়লগ মেরে গেল যে ডিম আনবো, ডিম দিয়ে একটা অন্য একটা রেসিপি বানিয়ে খাওয়াবো, এই করব সেই করব, কিন্তু বাবু অন্য একজনকে দিয়ে মাংস পাঠিয়ে দিয়েছে। দেখো কার না মাথাটা গরম হয়। আমি জানি আজকে আমার পুরো রান্না পুরো ছুটি, কি আর করা যাবে। যাই এখন মাংস ধুয়ে মশলা টশলা করে রান্না বান্না করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সাথে আবার মশলাও পাঠিয়ে দিয়েছে, বুদ্ধি আছে। পাপাটা কার? পাপার বুদ্ধি থাকবে না? ও চলে এসেছে, বুঝেছো? ও হচ্ছে এখন গেছে দিদাকে ওষুধ দিতে। কি দুপুরে এখন স্নান খাওয়া দাওয়া করে আমরা কমপ্লিট করে এসেছো তো? যদি খাওয়া দাওয়া করেই আসতাম, তোমার মাংসটা পাঠিয়েছি কেন? মাংসটা পাঠিয়েছি কারণ কি কারণে তুমি পাঠিয়েছো? কি কারণে? ফোনটা যে নিয়ে যায়নি একটু মনে করবা না? কেন মনে করবো ফোনটা না? নিয়ে যায়নি? কেন টেনশন হচ্ছিল যদি কোনো মেয়ে সে ফোন করে? কে? হ্যাঁ? আমি ইচ্ছা করে ফোনটা রেখে গেছি। কি আজকে। কারণে বলো?
কি কারণে? এটাই দেখানোর জন্য কি তোমাকে। এটা দেখানোর দেখো জন্য? আমার ফোনটা সারাক্ষণ বাড়িতে ছিল আজকে, তুমি তো ফোন করেনি। করে কিছু না, সব বাদ, সব বাদ। এটাই দেখাচ্ছ তুমি মাংস দেখেছো? এনেছো, তুমি মাংস এনেছো, তুমি বললে যে আজকে তুমি ডিম খাবা, তুমি মাংস এনেছো। হ্যাঁ, ডিমটা অন্তদিন খাওয়া যাবে। আজকে দেরি হয়ে গেছে, তা ফোন করতে পারছি না। মুরগি ডিম পাচ্ছিল না। না আর মাম্মাম কালকে বলছো না মাংস খাবে, হঠাৎ মনে পড়েছে। মনে পড়েছে তো? মাংস খাবে। ঠিক আছে, মনে পড়েছে। মেয়ে যেহেতু তোমাকে বলেছে যে পাপা মাংস আনতে, ওই জন্য তুমি মাংস এনেছো। ঠিক আছে, আমিও তো বলে দিয়েছিলাম যে বিকি লজেন্স আনতে, লজেন্স কত নিয়ে এনেছো, দাও খতম লজেন্স দাও। আমি ভাবছি কখন ঘরে যাব, কখন জানুকে দেখবো, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। অনেক আগে না আমি আগে, আমার কাছে তো তুমি আগে, সেই জন্য আমি চলে এসেছি। শাড়ি মারি কেটে একদম জায়গা চিকনাই হয়ে গেছে। প্রসাদ কিসের প্রসাদ? ওই উলুয়াই চন্দ্র পুজো বিনগর চণ্ডী কখন গেছিলা? ভোরবেলা কার সাথে? ওই যে আমার বন্ধু আছে তখন ওর সাথে। বাবা কই, তোমার তো একবার এই বন্ধুকে জিজ্ঞেস করতে হলো না যে মন যাবি নাকি? আমি তো জানি না, তো আমি তো তো ওকে একবার বলতে পারতা, 5টার সময় ফোন করছে ওকে একবার বলতে পারতা মন যাবি কিনা। দেখি ওই ভোরবেলা উঠতো নাকি। আরে তুমি বলতা, কারণ সবাই তো কমেন্ট করে তোমরা যেখানে যাও সেখানে বিজয়কে নাও না, বিজয় তো একা একা ঘুরে, কই একবার তো ওকে বলে না। আমার তো এটা হলো যে শোনো যে আমার তো কোনো ঠিক ছিল না। আমি আরে আমাদেরও তো অনেক সময় ঠিক থাকে না, আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমরা অনেক জায়গায় যেতেই পারি, তো সব জায়গায় যে বিজয়কে নেবো তার তো কোনো কথা না। তোমরা কমেন্ট করো যে বিজয়কে নাও না, বিজয়কে নাও না, তো এখন বিজয়কে দেখলে যে বিজয়কে একবার কেউ মনকে বলেছিল ওতে এত নাকি বন্ধুত্ব। কয়েক আগে ব্যান্ডেলে গেছি, ওই ব্যান্ডেলে যাওয়ার পরে একজন কমেন্ট করেছে বিজয়কে নিয়ে গেল না। আরে ভাই কোথায় কাকে নিয়ে যাবো, কে আমাদেরকে ইনভাইট করছে, আমাদেরকে যারা ইনভাইট করবো আমি কি সবখানে বিজয়কে নিয়ে যাবো? তাই না, এই মানুষের কিছু আছে। বিজয় যেখানে ইচ্ছা হয় বিজয় কাকে যেতেই পারে, ওর বন্ধু বান্ধব আরও আছে, যেতেই পারে ওখানে। আমাদের যেখানে ইচ্ছা হয় আমি যেতেই পারি। আর নিজের দাদার সাথে যদি আমরা থাকি, সবসময় নিজের ভাই বোন বা দাদার সাথে যদি থাকি, তো ওদেরকেও কি সব জায়গায় নিয়ে যাবো? আমরা কোথায় যাবো না যাবো, কিছু কিছু মানুষ আছে এমন, আতাল মার্কা, যেখানে যাওয়া সেখানে নিয়ে যাওয়া। হ্যাঁ আছে, কিছু কিছু মানুষ আছে। হ্যাঁ, এরকম একটু ধরনের আছে। ভাই রে কি যে গরম পড়েছে, কি বলবো। দেখো মেঘ করেছে কিন্তু হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই। এই 2-3 দিন ধরে গরমটা বেশি পড়ছে। বিরাট হিট মারছে, একটা ভাবসা গরম ভাই, ভালো লাগছে না ব্যাং। আর কারা কারা যে বলতো না গরমকাল খুব ফেভারিট আমার, গরমকালটা খুব মজা লাগে, ওদেরকে দেখতে চাই এখন আমি। শীতকাল থাকে তো তাও যাই হোক, একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমানো যায়, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসা যায়, সোয়েটার গায়ে দিয়ে থাকা যায়, এতটা কষ্ট হয় না ভাই। হ্যাঁ একটু স্নান করতে কষ্ট হয়, ভাত খাওয়ার পরে হাত ধুতে কষ্ট হয়, কিন্তু এতটা কষ্ট হয় না। খুব রাগ উঠছে আমার ওদের উপরে, এক তো হচ্ছে আমার বউ, নিজের বউয়ের উপরে, ঠিক আছে। ও এমন শীতকালটা ভালো না, শীতকালটা সব কিছু ঠিক আছে, শুধু একটা জিনিস খুব রাগ হয়, ঘুম থেকে উঠে দাঁত মাজতেই দেখি আবার রাত হয়ে যায়। আর তোমাদের বিজয়বাবুর সাথে আজকে কী ঘটেছে জানো? আরে আমি হলো ওখানে যে আমাদের এখানে বিনগরে পুজো দিতে আছি, উলাইচন্ডীর পুজো হয় ওখানে, তো পুজো দিতে আছে, ধূপকাঠিকে সব কিছু নিয়ে আছে। পুরোহিত কি করছে, আমার ধূপকাঠি আমার হাত থেকে নিয়ে অন্য একজনকে দিয়ে মানে একটা বউ নাকি বলছে রুকারি দাও চাচাচ্ছে, নিজে রুকারি কিনে নেয় না, কি কিছু একটা হয়েছে। আর পুরোহিত কি করেছে, ওর হাত থেকে রুকারিটা নিয়ে নিয়েছে, নিয়ে বউটাকে দিয়ে দিয়েছে। আমার ধূপকাঠি ধরানো হলো না। তো বিজয় কিচ্ছু বলেনি, দেখো কেমন আতাল ও, তার মানে ভাবো। হ্যাঁ বলছে আমি যে কিছু বলিসনি, কি বলবো, নিয়ে নিচে হাত থেকে। আমার রাগ উঠছে, যাও না। হ্যাঁ তুমি চেয়ে ব্রাহ্মণকে ধরতে পারোনি, পুরোহিতকে ধরতে পারোনি, আমি থাকলে পুরোহিতে 12টা বাজিয়ে দিতাম ওই জায়গায়। আমার ঢুকারি নিয়ে মেয়ে মানুষকে দেওয়া, কিছু কিছু ছেলে মানুষ আছে, মেয়ে মানুষ দেখলে একদম গলে যায়, বুঝেছো। সে পুরোহিত হোক আর যেই হোক, রাস্তাঘাটের মধ্যে একটা কোনো দোষ করবে একটা মেয়ে মানুষ, ছেলে মানুষকে সে সবাই চেপে ধরে, ঠিক আছে, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য ভাবে। মেয়ে মানুষ একদম ওকে বাড়িতে নিয়ে চলে যাবে নাকি, আর কিছু বললাম না। समझ रहे हो ভাই রে, ওর ভাই রে মশা কামড়ালো, তোমার জমা ভাইকে কি করে কামড়ালো? আমি বললাম কি ওর ভাইকে মশা কামড়াচ্ছে, লবণ মশাটা আবার তোরা কেমন আছে? তোকেও কামড় দিয়ে বুঝিয়েছে। জিজ্ঞাসা করছে ওমা মশা ভাইকে কি করে কামড়ালো? আমি বললাম মশাটা কি করে কামড়ালো? এইভাবে কামড়ালো। আমি তো বলবো কিছু বুঝলাম না। আরে তিতলি জিজ্ঞেস করেছে কি ও মা ভাইকে মশা কিভাবে কামড়ালো, তো ওর হাতের মধ্যে মনে হয় কামড় দিয়েছে, ওর মা কামড় দিয়েছে। আমাদের বাড়ির সব মানুষজন সব পাগল। ব্যাপারটা হচ্ছে সব আমার গেঞ্জি পরা, দেখো না এখন এটা তোমার গেঞ্জি, মামাটা তোমার গেঞ্জি। এইটা না সবসময় পরে তো, ও হ্যাঁ গেঞ্জি পরে এও দেখো মামার গেঞ্জি। মামা ভাগ্নি যে এখানে আপদ বিপদ নেই সেখানে, তাই না বল? বল, গেঞ্জি পরে মামার দিদি থাকে যেখানে, আপদ থাকে সেখানে, বিপদ থাকে সেইখানে। আপদ। তোর ছেলেকে স্নান করানো হয়ে গেছে? না গড়াবো, দাঁড়াও দেখাতে আসলো কি করে কামড়া, কেমন করে কামড়ায়?
কেমন করে কামড়াইছে এরকম ভাবে কামড়ায় জয়পুরে দেখেন কিভাবে কামড়াচ্ছে। হ্যাঁ 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 আসলে দেখাবো। হ্যাঁ জামরা টাকের মধ্যে দেখো পাপা মার অবস্থা। ও তো কমলা কালার দেখেছো? এটা কমলা কালারের ফেনা পড়ছে। আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে একটা জিনিস দেখতে পারবে তোমরা, ঠিক আছে? সেটা হচ্ছে জানু আমার সাথে করেছে, আর কিছুক্ষণ পরে আমিও আবার জানুর সাথে করলাম। তো তোমরা আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে দেখতে পারবে, এটা ব্লগে অ্যাড করছি না। তারপরে এটা কিন্তু আমার প্রতিশোধ নেওয়া হয়নি, প্রতিশোধ আমি নেবো আবার। এখন পুরো কমলা কমলা সে ফেনা পড়ছে, পুরো মিক্স ফ্রুট চাটনি। না টেস্টি না? টেস্টি মানে তুমিও বুঝবা, তুমিও বলবা কেমন টেস্ট। ঠিক আছে। হ্যাঁ, প্রতিশোধ তো আমিও নেবো, বাবা তাই না? কি হয়েছে না হয়েছে দেখার জন্য আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে গিয়ে, প্র্যাঙ্ক চ্যানেলে যাও, প্র্যাঙ্ককে দেখতে পারবা তোমরা। স্নান করালাম, এমনি এমনি স্নান করালাম না। এই কানে দৌড় উঠবে পাগল, কানে দৌড় উঠবে। মা মা ও মা, এরকম করলে কিন্তু হচ্ছে ইয়ে হয়ে যায়, নিশ্চয়ই বন্ধ হয়ে যায়, সবারই হয় এটা। এরকম করলে কোন দিকে? বুড়োদের হয় না শোনা, তোমাদের হতে পারে, বুড়োদের হবে না। আরে রাখতেছে, কানে জল ঢুকছে কিন্তু ওই আর কি না। কোথায় যে তোমার কানে জল? আরে আগের তো, আরে আগের কোথায় জল? আরে করবি? আরে দাঁড়াও, করবি? ব্যাপারটা হচ্ছে এই যে মাথা দিয়ে জল ঢুকতেছে না কানের মধ্যে, চো করে। হ্যাঁ বিদায়ান ওদিকে পক পক করে কি বলছে, কি আমার নাতিকে মারছিস কেন, কি করছিস কেন? দাঁড়াও, তোমার ব্যবস্থাও করব, দেখবা? কি ঢুকেছো গো প্যান্টের ভিতরে? হ্যাঁ কই বল। যাবো 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 বাবা। সামনে তুমি মাথা নিচে ফেলেছি। যা বেঁচে গেছে, যা ছেড়ে দিলাম, যা। সব সময় এমন করতে নেই। প্যান্টের ভিতরে পচাম ঢুকেছে দেখো। তো বন্ধুরা এখন বাজে 2:35। তো এই স্নান করে খেতে বসাম তিনজন একসাথে। যে মা রান্না করেছে মাছ, তো মাছ আবার মাম্মামকে দিয়ে গেছে। এই যে মাম্মা বাবা মাছের মাথা খেতে ভালোবাসে, সেই জন্য দুটো মানে একটা মাথা এক্সট্রা দিয়ে গেছে, এই যে দুটো মাথা, তাই না? ও ঠাম্মার যে মাছটা, সে মাছের ভেঙে তোকে দিয়েছে। হ্যাঁ, তুই ভালোবাসিস তাই। আর তুমি যেটা ভালোবেসে খেয়েছিলে খুঁটে, আমি দেখেছিলাম, ওইটাই ও তোমাকে দিয়েছে। কেমন বদমাস তুমি, দেখো একটু খুঁটে খেয়েছো তখন, এটা আবার আমাকে দিয়েছে। তোমাকেই দেবো, কাকে দেবো এটা? হ্যাঁ, বলছে, না না এটা আমি নেবো না, এটা পাপা খেয়েছে। কেমন হয়েছে বেবি? চিকেন তন্দুরি লাগছে না? ইয়ার কি আমি এটাই বলতে গেছিলাম। আচ্ছা, তন্দুরি চিকেন যেমন টেস্ট হয় না, হালকা টক লেবু টক। কাটলে কিন্তু ভালোই লাগতো না বেবি? পুরো চিকেন তন্দুরি হয়েছে না? সত্যি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। ভালো লেগেছে? আচ্ছা নিচটা পুড়ে গেছিল, হালকা টক দই দিয়ে দিয়েছি তো। তাই সত্যি? টক দই দিয়েছি, হ্যাঁ। টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর জন্য তো বলছি তন্দুরি তন্দুরি লাগছে কেন, শুধু টক টক ভাব না, একটু পোড়া পোড়াও ভাবছিল। হ্যাঁ, আমিও ভাবছি যে সত্যি তন্দুরি চিকেন বানাবো কেন, সেজন্য ও বলে দিয়েছে ফট করে যে তন্দুরি চিকেন বানাচ্ছে না। ওই অর্ধেকটা লেবু আছে, নিয়ে যা, লেবু পুরো রেস্টুরেন্ট পুরো ফেল। আমি যা চিকেন তন্দুরি বানিয়েছি, নিয়ে যাও, ওই যে লেবু পুরো তন্দুরি চিকেন হয়েছে আজকে মাংসটা। এক নম্বর হচ্ছে, তাই না গো? হ্যাঁ। তোরা রেস্টুরেন্টের দিকে ঘুরেও তো তাকাতে ইচ্ছা করবে না। अच्छा টাটা বেবি। তুমি না মাম্মাম, টাটা। দেখ আসে বসে আছে, কখন বলবো। যা যা টাটা। তো বন্ধুরা এখন যাচ্ছি মাম্মামকে পড়তে দিয়ে আসতে, 4টার থেকে পড়া ছিল, এখন দিয়ে আসি। আর তুমি বলে দিও, এটা তুমি বলে দিও টাটা টাটা। আমাকে তো করো নি, আমি করবো কেন? আমাকে তো করো নি, আমি করবো কেন? এখন কি একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। উঠিয়ে দেওয়া করে ঘরে। হ্যাঁ কোথায় ঘুরতে গেছিল বলো তো দেখি? বলছি দাঁড়ো। প্রেম করতে গেছিলে? হ্যাঁ
হ্যাঁ জল আনতেও গেছি, এগুলো প্রেম করে আসুন। তোরা যদি এখন যদি মারি তুই কিছু করতে পারবি? জল ভারী আছে। হুম বাড়ি হাই গুড ইভিনিং। তো বন্ধুরা জানো তো রেস্ট নিচ্ছিল, আমি আর কোথায় রেস্ট নিলাম, আমি একটা ভিডিও এডিটিং করে ছাড়লাম। সেই তোমার এই দেখো কি ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো ভিডিওটা আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে। ব্যাপারটা হচ্ছে আমি কি খারাপ বলেছি দেখো, সত্যিকারই যে সাইকেলটা বেঁচে দিতাম কি খারাপ হতো। সব কিছু তো আমারই করতে হয়। দেখেছো তোমরা, মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছি, জল আনতে যাই, বাজারে যাই, যেখানে যাই আমি গাড়ি নিয়েই যাই, সাইকেলটা বেকার বেকার জ্যাম করে বাবা আছে। দেখো সাইকেলটা বাইরে, মাম্মামকে তো দেখেছো তোমরা, আমি পড়তে মানে মাম্মামকে পড়তে নিয়ে গেছিলাম, ওনার থেকে কিন্তু চলে এসছে, ওকে আবার নিয়ে এসেছি আমি। আসার পরে সাইকেলটা বের করেছে, বের করে সাইকেল চালিয়েছে, সাইকেলটা এখানে রেখে ও কোথায় জানি ওর ঠাম্মার সাথে ঘুরতে গেছে। ঠিক আছে, ও বাচ্চা মানুষ চলে গেছে, ওর মা তো সাইকেলটা ঘরে ঢুকেই রাখবে। আমিও বাচ্চা মানুষ, আমিও ঘুমিয়ে পড়েছি। এখন যদি চোর যদি চুরি করে নিয়ে চলে তো কি হতো? তুমি হ্যাঁ, আমি তুমি ওদের সাথে আছো। এই তো সাইকেলটা বেচে দেওয়াই দরকার অরিজিনাল। তো সাইকেলটা বেচার কথা বলেছি তো, দেখবো সত্যি সত্যি চুরি মুড়ি হয়ে যাবে। যা তোর গিয়ে সাইকেল যা, হ্যাঁ যা, সাইকেল তোর যা, এ সব বলে ভুল করছি। যা না যা 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 যা। ওকে এরকম করেই কাজ করাতে লাগে, সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন এরকম করেই বেঁকাতে লাগে। যা, তুমি বোঝো না দুজনে মিলেমিশে কাজ করলে কত সুন্দর লাগে, তাই না? কত সুখে জীবন কাটানো যায়। তাই না? তোমার নাকি সন্ধ্যাবেলায় ভাত এখন আর খাও না? হুম কি গো, দুপুরে কম খেলাম না? কোথাও কম খেজবি কি? সকালে খেলে, দুপুরে খেলে, আবার এখনো খাচ্ছ, আবার রাতেও খাবা। এটাই কম খাওয়া? রাতে খাবো না। বিকি আমি কিন্তু আবার রাতে ভিডিও করবো। বিকি তোমার ভাত খেতে খুব ভালো লাগে না? ভাতটা খেলাম। হ্যালো দাদু ভাই, একটা চুমু দাও, একটা চুমু দাও, দাও এক্ষুনি দাও, এক্ষুনি দাও না, এক্ষুনি। আমার যে দুর্ঘটনা ঘটে গেছে তুমি কি জানো? মা বলে দাও একটু, বলো। আরে সেদিনকে রাত্রেবেলা ঘুমিয়েছে, তো এবার মশারিটা নিয়েছি, এবার মশারিটা তো ছোট ছোট সেই ইয়ের মতন থাকে না, প্রজাপতির ইয়ের মতো, প্রজাপতি নয়, সাদা সাদা কি এক ধরনের পোকা, হ্যাঁ ওগুলো থাকে, ওগুলো নিয়ে খেলা করছে মশারির ভেতরে। ব্যাস এবার বেশি পাকামো করতে করতে কানের মধ্যে ঢুকে গেছে। এই যে আমার সব ভিডিও ট্রান্সফার হয়ে গেছে, তো এখন আমি একটু এডিটিংয়ে বসি। সকালে একটা ভিডিও এডিটিং করছিলাম, সেটা তোমরা হয়তো দেখে নিয়েছো, পাবলিক করে দিয়েছি। তো এখন এই ব্লগটা এডিট করি, কালকে তোমরা দেখতে হবে। আজ এডিট না করি কালকে তোমরা দেখতে হবে না, তো একটা এডিট করি, ঠিক আছে? আর একটা পাখা লাগাতে হবে মুখের সামনে। এই মামাম, হ্যাঁ ধর আমি সেদিন বাড়িতে নেই আর কানে পোকাটা ঢুকেছে, তো কি হতো? ওই তো মা কাঠি দিয়ে বের করতো আর কানের পর্দা ফুস। কানের মধ্যে ফুসে যেত না? তুমি তো পুরো হ্যাঁ কি বলছো আমি শুনতে পাচ্ছি না, আমি বলবো এটা। 6.5 hours later. তো বন্ধুরা এখন বাজে রাত 3:30। দেখো সবাই ঘুমিয়ে পড়েছে। তো এতক্ষণ আমি এডিট করছিলাম, তোমরা যারা একটা লাইভ দেখেছো তোমরা জানো যে আমি এতক্ষণ এডিট করছিলাম। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার যা যা করা করে দিও। এখন 3:30 বেজে গেছে, এখন আর ঘুম পাবে না, তাও ঘুমানোর চেষ্টা করি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কারা কারা লাইভে ছিলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, ঠিক আছে?